ভালোবাসি ভালোবাসি বলে সখী গো, ভালোবাসি না তুমি কারে, আরে আরে দেখিলাই আমারে সখী গো, নজরে বাঁধিলা তুমি কারে। ওয়েলকাম সবাইকে স্বাগত জানাচ্ছি রফিক খামোদার। আজকে গান দিয়ে শুরু করলাম। আজকে দেখছেন রফিক ভিডিও ডায়েরি পার্ট 90, 90তম পর্বে। সবাইকে স্বাগতম। 90টা পর্ব, 3 মাস আজকে দিয়ে, টানা 3 মাস একটা আমি চেইন সিরিজ ব্লগ করছি। আপনারা তো খেয়াল করেছেন আমার একটি দিন রেকর্ডিং করা মিস যায়নি। মাই গড। তো আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমার ক্যামেরাটা চলে গিয়েছিল, এখন আমরা ঠিক করে নিলাম। এটা আবার মাঝে নাড়াচাড়া করতে হয়। তো আজকে তারিখ কি সেটা একটু দেখে নিই। আজকে হচ্ছে 31 মার্চ 2017 এবং 2 রজব 1438, আর বাংলা তারিখ ছিল 17 চৈত্র 1423। এটা ছিল আজকের তারিখ। আর দেখছি ভিডিও ডায়েরি পার্ট 90। আচ্ছা, আজকে অন্যতম একটি খবর। অভূতপূর্ব এক সামরিক অফিসারের অকাল প্রয়াণ। সিলেটের জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযানকালে বিস্ফোরণে গুরুতর আহত হয়ে কদিন ধরে মৃত্যুর সংখ্যা পাঞ্চাল রয়েছেন। অবশ্য প্রিয় দেশের নিরাপত্তা নিশ্চিত করে তিনি মারা যান। ওনার নাম দেখিনি, গতকালকে উনি মারা গেছেন। গতকালকে আমি রাতে নিউজটা পাই আর কি। তো ওদিকে দেখি, ওনার জন্য অবশ্যই শোক থাকবে আমাদের। উনি একজন সৎ অফিসার ছিলেন, এটুকুই আমি জানি। ওনার ছবি চলে এসেছে। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদ গতকালকে উনি 12টা 5 সম্ভবত মারা যান। 2011 সালের 22 অক্টোবর থেকে 30 ডিসেম্বর 2012 কোম্পানির অধিনায়ক হিসেবে ছিলেন। আচ্ছা, আবার কি আছে? 30 মার্চ দিনগত রাত 12টা 5 মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, 2 পুত্র এবং 1 কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী ব্যক্তি গেছেন। ওনার জন্য অনেক অনেক দোয়া থাকবে। আল্লাহ ওনাকে রেস্ট নসিব করুন এবং উনি যেন পরকালে, উনি গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন আর কি। সেই হিসেবে উনি অনেক বড় একটা দায়িত্ববান মানুষ ছিলেন। তো উনি এই দায়িত্ব পালন করতে গিয়ে কিন্তু উনি মারা গিয়েছেন। এই জঙ্গিদের সিলেটে যেটা জঙ্গিদের মানে হামলায় আর কি, বোমা বিস্ফোরণে। তো এটা উনি দেশের জন্যই কাজ করেছেন। আমি ওনার জন্য অবশ্যই দোয়া করবো, আপনারা ওনার জন্য দোয়া করবেন। ওনার পরিবারকে যেন আল্লাহ এই শোক সহ্য করার ক্ষমতা দেন এবং তারা যেন আবার স্বাভাবিক হতে পারেন, কারণ এটা তাদের জন্য অনেক বড় একটা দুঃখজনক বিষয়, নিঃসন্দেহে এটা বলা যায়। বাংলাদেশ তো রেগুলার তাদের বিরক্তিকর এক বসাচ্ছে। এছাড়া আর কি আছে? বড়হাট জঙ্গি আস্তানা ফের বিস্ফোরণ। বড়হাট জঙ্গি থেকে কোটাবাড়ি জঙ্গি আস্তানার সন্ধান। আবার কোটাবাড়ি। ঢাকা সফরে ভারতীয় সেনা প্রধানের কর্মসূচি। ভারতীয় সেনাবাহিনীর প্রধান এসেছেন বাংলাদেশে, 3 দিনের সফর এসেছেন। আতিয়া মহলের বাইরে বিস্ফোরণ ঘটায় মৌলভীবাজার জঙ্গি আছে। মৌলভীবাজার জঙ্গিরা আতিয়া মহলের বাইরে বিস্ফোরণ করে। দর্শনার্থীদের আগমন জমজমাট ট্রাভেল মার্ট। পল্লিকবি স্মৃতিমাখা বাড়িতে একদিন। অপরূপ সুন্দরবন খোলা পেটুয়া নদী পথে জানিবে বোট। সাক্ষুজ্জয় ও সীমার পরাজয়ের নেপথ্যে। কুমিল্লা নির্বাচনে সাক্ষু এবং সীমা যে জয় বিজয় হলো, তাদের এই এর নেপথ্যে কি আছে সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে। এটা আর কি। মন্ত্রী এমপিদের মধ্যেও কাউয়া আছেন। এই কাউয়া কথাটা কিন্তু বলেছিল আপনার এমপি কি বলবো, যোগাযোগ মন্ত্রী কাদের সাহেব, যে আমাদের এখানে কাউয়া ঢুকেছে। এই কাউয়া নিয়ে এখন কাউয়া কাউই চলছে। এটা বলেছেন সম্ভবত আরেকজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপর সম্প্রতি সময় রাজনীতিতে আলোচিত কাউয়া তত্ত্ব নিয়ে কথা বলেছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। মন্ত্রী এমপিদের মধ্যে কাউয়া আছেন এমন মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান। যুবলীগ চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেছেন যে মন্ত্রী এমপিদের মধ্যেও কাউয়া আছে। কাউয়া নিয়ে শুরু হয়ে গিয়েছে। এটা একটা বাস্তবতা হওয়ার টপিক। তো যাই হোক, এটা ওনাদের ব্যাপার। ওনারা কি রাজা রাজায় ওনারা তো সবাই আওয়ামী লীগের কর্মকর্তা, মন্ত্রী বা উদ্যোক্তা বন্ধ আছেন। তারা আমাদের বিষয় নিয়ে মারামারি করুক, তর্ক করুক, বিতর্ক করুক। আমরা চাইবো যে দেশের যাই কিছু হোক দেশের জন্য ভালো, দেশের মানুষের জন্য ভালো, এটাই আমরা চাইবো। আচ্ছা, প্রথমে চলে যাই কথা বলতে কি আছে। জনগণের শক্তি সঙ্গে নিয়ে জঙ্গি নিয়ন্ত্রণ করছি, স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণের শক্তি সঙ্গে নিয়ে কি বলবো, জঙ্গি নিয়ন্ত্রণ করছি। নাসিরপুরের সবচেয়ে ছোট শিশুটির বয়স কয়েক মাস। নাসিরপুরে যে জঙ্গি যাদেরকে বলা হচ্ছে না যে জঙ্গিরা মারা গিয়েছে, তাদের বয়স খুব ছোট শিশুও ছিল। তার অন্য কোন একটা পত্রিকা এসেছে তাদের বয়স 4 জন শিশু ছিল এবং একজনের বয়স মানে কয়েক মাস ছিল এরকম। এটা কিন্তু খুব
আনন্দের কোনো কথা নাই। শিশু এত এই ছোট ছোট শিশুগুলো দেখেন ভিতরে কি হচ্ছে, কিন্তু এটা একটা বেদনের কথা। শিশুদের জন্য তো অবশ্যই মন খারাপ। যে বিবেচনা ঠিক হয় অভিযানের নাম, আপনারা জানেন অভিযানের নাম এই পরপর আর্টিসানের পর যে কটা অভিযান হলো তাদের কয়েকটি নাম ছিল। এক হচ্ছে অপারেশন টোয়াইলাইট, তারপর হলো অপারেশন হিটব্যাক, সেটা এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে অপারেশন ম্যাক্সিমাস। সম্ভবত এরকম দেখলাম অপারেশন ম্যাক্সিমাস। আপনারা ভাবেন না যে অপারেশন ম্যাক্সিমাসের পরে আবার অপারেশন সিম্ফনি ওয়ালটন আসবে নাকি, এটা ওনারা একমাত্র বলতে পারে। ম্যাক্সিমাস কোনো একটা কারণে একটা মোবাইল কোম্পানির নামের সাথে মিলে গেছে, এটা কাকতালীয় একটা ব্যাপার। আপনারা আশা করবেন না যে অপারেশন সিম্ফনি ওয়ালটন আসবে, এটা ব্যাপারটা এমন না। যাই হোক, চলে যাই মূল প্রসঙ্গে। হালকা ঘুমিয়ে বাড়ে সৃজনশীলতা। হালকা ঘুমিয়ে নিলে কিন্তু মানে ক্রিয়েটিভিটি বাড়ে। অনেক স্কুলে বাচ্চাদেরকে দুপুরে কয়েক মিনিট ঘুমানোর সময় দেয়, বাংলাদেশেও দেয়, আমি শুনেছি। বাইরে তো দেয়, আমি পত্রিকা দেখেছি, কিন্তু বাংলাদেশে দেয়, তো আমি শুনেছি। চলে যাই আজকে টেক নিউজ কি কি আছে। টেক নিউজের মধ্যে অন্যতম হচ্ছে এই পাঁচটাতে টেক নিউজ। আমি এখন মাঝখানে চলে গেলাম। গ্যালাক্সি S8 কি এগিয়ে, গ্যালাক্সি S8 নাকি আইফোন 8? আইফোন 8 এখনো আসেনি, সম্ভবত সেপ্টেম্বর হবে বের হচ্ছে গ্যালাক্সি S8। গ্যালাক্সি S8 ফোনে কিন্তু হোম বাটনটা নেই। হোম বাটন যেটা আপনারা বোঝেন, এরকম দৃশ্যমান কোনো বাটন নেই। এটা একটা বড় অন্যতম বিষয়। এটার কার্ভ ডিসপ্লে অনেকগুলো সুবিধা আছে। এক নজরে আমি একটু দেখাবো আপনাদেরকে কি কি আছে। পুরোনো ফেসবুক আর চলবে না, প্রযুক্তি বিশ্বে বাংলা ভাষার কদর বাড়ছে। বাংলা ভাষার কদর বাড়ছে, এটা চেক করতে গিয়ে আমি উইন্ডোজে আমার যদিও নিজস্ব ইয়ে আছে, আইডি আছে মাইক্রোসফটের, সেখানে আমি ঢুকতেই পারলাম না তাদের আইডিতে। তো এটা একটা কি বলবো, কতটুকু বাড়লো এটা আমি বুঝতে পারছি না, কিন্তু এটা একটা ভয়ঙ্কর বিষয়, ঢুকতেই পারলাম না। প্রযুক্তি বিশ্বে বাংলা কদর বাড়ছে, আমি খুব চেষ্টা করলাম মাইক্রোসফট আইডি দিয়ে ঢুকতে পারিনি। ওটা কেটে দিই, এখনই যাবো না। এই যে এটা হচ্ছে ট্রান্সলেটের মধ্যে, আর বাংলা ভাষার যে বিষয়, প্রযুক্তি বিশ্বে বাংলা ভাষার গুরুত্ব বাড়ছে, বাংলা ভাষার সেটা কাজ করছে গুগল ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান। বাংলা ভাষাদের সুবিধার জন্য নতুন তথ্য খুঁজে বের করতে বাংলায় নলেজ গ্রাফ সুবিধা চালু করেছে সার্চ ট্যাগ গুগল। গত বুধবার গুগল সার্চে বাংলা ভাষার জন্য নলেজ গ্রাফ এর ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এদিকে 28 মার্চ মাইক্রোসফট ঘোষণা দেয় তাদের ট্রান্সলেটর এখন থেকে বাংলা ভাষায় সমর্থন করবে। আমি অনেক চেষ্টা করলাম, আমার পিসি থেকে ডেস্কটপ থেকে ঢোকার চেষ্টা করলাম, আমি মাইক্রোসফটের অ্যাকাউন্টে ঢুকতে পারলাম না। সেটা শুধু ঘুরছে আর ঘুরছে, জানি না তাদের কি আছে। একটু দেখিনি মাইক্রোসফটের কি আছে। এই ফাঁকে বিবিসির কথা বলি। আত্মঘাতী বিস্ফোরণ নিহত 4 জনের শিশু, যেটা বলছিলাম একটু আগে। মৌলভীবাজার জেলা ফতেপুর জঙ্গি আস্তানা থেকে বিচ্ছিন্ন অবস্থা যে 7-8 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, তাদের 4টি ছিল অল্প বয়সী শিশু। তাদের কয়েক মাস থেকে 10 বছর পর্যন্ত তাদের বয়স। আপনারা কি ভাবতে পারেন এটা? কুমিল্লা শহরের বাড়িটি কোনো জঙ্গি পায়নি পুলিশ, বিস্ফোরক নাকি ওখানে শুধু আছে, কোনো জঙ্গি পায়নি। স্কুলের 70 জন ছাত্রীকে নগ্ন করে দেহ পরীক্ষা, এটা একমাত্র ভারতেই সম্ভব। দেখিনি ভারতে কি আছে। আবার স্থগিত করা হয়েছে মৌলভীবাজারের অভিযান, এটা আবার স্টপ করা হয়েছে। অনলাইন সার্চের মাধ্যমে ছড়াচ্ছে পন্থা হতে পারে, এটা কি বলবো, অস্বাভাবিক কোনো কিছু না। ভারতীয় স্কুল 70 জন ছাত্রীকে নগ্ন করে দেহ পরীক্ষার অভিযোগ, এটা কোথায়? ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটা আবাসিক স্কুল প্রায় 70 জন ছাত্রীকে নগ্ন করে দেহ তল্লাশি করার অভিযোগ উঠেছে। খুব বাজে একটা ভয়ঙ্কর একটা অবস্থা। এটা তারা যদি করা হয়, হোস্টেলের ওয়ার্ডম্যান ছাত্রীদের মধ্যে 2 জনকে দিয়ে অন্যকে তল্লাশি করানোর অভিযোগ। খুব বাজে একটা। বাথরুমের নালায় রক্ত মাখা কাপড় আটকে থাকতে দেখে তিনি পরীক্ষা করতে চেয়েছেন কে কোন ছাত্রীর ইনস্টেশন হয়েছে। এটা কি আর বলবো, এটা একটা মানুষের বিবেক বা রুচি কি আমি জানি না ঠিক। এটা আমি আরেকটা খবর আছে, গরু জবাই করলে গুজরাটে যাবজ্জীবন কারাদণ্ড। গুজরাট, সেই গুজরাটে যদি গরু জবাই করে সেখানে যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার একটা চান্স আছে, সুযোগ আছে, আইন করেছে। সেটা হচ্ছে সরকার। ওরা তো আমাদের মেরে ফেলছে। উত্তরপ্রদেশে একের পরে অবহিত সেখানে বন্ধ করে দেওয়া হচ্ছে। এই প্রতিষ্ঠিত এমন সব কষাই রয়েছে যারা প্রজন্ম পর প্রজন্ম ওই কাজটি করে আসছে। তারা বলেছেন যে ওরা তো আমাদেরকে মেরেই ফেলেছে, আমাদের তো পেটে লাথি দিচ্ছে। স্বাধীনতার প্রশ্নে আবার বলা হচ্ছে স্কটল্যান্ড মুরগির ডিমে তা দিচ্ছে ফরাসি। মুরগির ডিম নিজে বসে বসে তা দিচ্ছে, এটা হয় নাকি? গুলি আর বিস্ফোরণ আর জঙ্গি আস্তানায় অনেকগুলো বাজে খবর। এগুলো আসলে কি বলবো,
খুব কমফোর্টেবল করো। এই যে এটা হচ্ছে মাইক্রোসফট, এখানে আমি চেষ্টা করবো আমার মাইক্রোসফট আইডি দিয়ে ঢোকার জন্য, কিন্তু পারিনি, শুধু ঘুরছে আর ঘুরছে, খুব বেশি। আচ্ছা চলে যাই, আজকে প্রায় শেষ প্রান্তে নিয়ে চলে এসেছি। একটু ট্রেডিশনাল উইকিপিডিয়া থেকে কথা না বললে কি হয়, চলুন। ঘটনা, ওরে বাপরে অনেক ঘটনা আজকে। 1824 প্রথম ভারতের টাকশালের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। টাকশাল, টাকা বানানো মেশিন, এটা থেকে আপনার থাকতো কেমন লাগতো, শুধু টাকা বানাতে না খরচ করতে, কি আনন্দ। সবাই বলে না যে ওই মার কাছে সন্ধ্যার টাকা চায়, তোর বাপের কি টাকশাল আছে নি, শুনেছি মিষ্টি, সেই টাকশাল। তো এটা 1824 সালে ভিত্তি। আচ্ছা 1882 কলকাতায় প্রথম টেলিফোন এক্সচেঞ্জ চালু হয়। প্রথম ভারতীয় টাকশাল, এটা তো বললাম যে আছে সাহিত্য সাংবাদিক শহীদ সাহেব নিহত হন 1971, সাহিত্যিক ও সাংবাদিক শহীদ সাহেব নিহত। আরব লীগের সদস্যরা এই সমস্ত বিষয়ের সদস্য পদ নাকচ করে দেয় 1983। এয়ারিং নিউট কনসার্ট বাইরে দেখে মোটর গাড়ির বোমা বিস্ফোরণে প্রাণ হারান। গতরাতে অনুষ্ঠানে নিযুক্ত করা হয়। এটা খুব জন্ম 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 কার জন্ম হচ্ছে আজকে ডেকার্ট, ফরাসি দার্শনিক, আধুনিক দর্শনের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞানী। 1914 সালে জন্ম নেন অক্তাভিও পাজ, সাহিত্যে নোবেল জয়ী। 1990 মেক্সিকান কবি। মেক্সিকোর সাথে আমেরিকার একটা সেরকম শত্রুতা, আপনারা জানেন। ট্রাম্প তো মেক্সিকানদের দ্বিচক্ষে থাকতে পারে না। ওর একটা ট্রোল আছে যে হ্যাপি বার্থডে আনলেস ইউ আর মেক্সিকান, মেক্সিকানদের বাদ দিয়ে সবাইকে সে জন্মদিনের শুভেচ্ছা জানায়, শুধু মেক্সিকানরা জানায় না। মৃত্যুকাল 1931, জন ডান ইংরেজি কবি। 1663 মীর জুমলা মোগল সেনাপতি এবং 1917 অ্যানিং ভন বেহরিং নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীববিজ্ঞানী। দেখলেন রফিক ভিডিওটা পার্ট 90, 90তম পর্ব। সবাইকে স্বাগত জানিয়ে এবারে শেষ করছি আজকের মতো। আমি রফিক খন্দকার। তারিখটা বলে নিই, আজকে 31 মার্চ 2017, আর বাংলা তারিখ ছিল আজকে, বাংলা তারিখ তো বলেছি মনে হয় একবার, বলা যায়। আরে বা বাংলা তারিখ আসতে কি এত দুঃখ তোদের। 17 চৈত্র 1423, 2 রজব। ভালো আছি, আপনারাও ভালো থাকুন, ভালো রাখুন, ভালো সবাইকে ভালো থাকতে চেষ্টা করুন। আজকে শেষ করছি, বাই বাই।